ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই বাবা বেরো, চা নিয়ে যাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আমি প্রায় 12টা বেজে গেছে, 12:30টার কাছাকাছি আমি তখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখানে মাংস বসিয়েছি, সব রান্না মোটামুটি হয়ে গেছে। মাংসটা কষাচ্ছি, এই যে দেখো। আজকে অনেক বেলা হয়ে গেছে, সময়ের সঙ্গে গল্প করতে আসছে। আসলে সকালবেলা থেকে মেয়েকে একটু নিয়ে বসলাম, তারপরে এলো ব্যায়াম করাতে, এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। দাদারও আসার সময় হয়ে যাবে এখনই, এরই খেতে দেবো। ও এসে গেছে, দাদা এসে গেছে। চলুন দেখি যাওয়া যায়। হচ্ছে দোকানে কতখানি এগোলো? সাদা ডিশ হয়ে গেছে, এবার সেটা মাল লাগানো হয়ে গেছে। এবার সেটা প্লাই প্লেন সিট ফিটগুলো মারবে। খাইনি তো কিছু। চলো ভাত দিয়ে দিই। আজকে ওয়েদারটা দেখো কিরকম ওয়েদার, সকাল থেকে কিরকম মেঘ করে এলো, আর এখন কিরকম রোদ। বিরক্ত লাগছে, ভাল লাগে না। এই যে দেখেছো আকাশের ওয়েদার। দই জল দিও না, দই দাও। ঠান্ডা ঠান্ডা নাকি? ফ্রিজে ছিল, ঠান্ডা হবে না? তাহলে তো ফাটিয়ে নিয়ে দিতে হতো। ঠিক আছে, করতে হবে না। তার ছেড়ে টক হয়ে যাবে। হাসি ধরে মাংস তো কত লাগবে? পাতলা ঝোল করবো আমি। মাংসের তো হ্যাঁ, পাতলা ঝোলই করো, বেশি মশলাপাতি দিয়ে করো না। আমি কিচ্ছু খাইনি, খিদেও পেয়ে গেছে। না বসে পড়ো তুমি। মাংস হয়নি তো? তুমি তো মাংস দুপুরে খাও না। যা রান্না আছে তোমার আরামসে ভাত খেয়ে নিতে পারো। হ্যাঁ হোক। আমি আগে যেতে গেছি দক্ষিণেশ্বর। হ্যাঁ দক্ষিণেশ্বর পড়াশোনা নেই, তাহলে কি করে হবে? যাই হোক ঝোলটা আপনি পাতলা করেছেন। Yes. কি ভেঙে দেবো? আরে মাংসটা কেমন হয়েছে বলো? ভালো। সিদ্ধ দিতে হয়েছে? দারুণ। আলুটা ভেঙে দাও, ওকে আলুটা ভাঙতে পারছে না। দিলাম তো না, ঝোল দাও না। ঝোল দাও। নিয়ে আসি তাহলে ঝোলটা। ভাঙতে পারছি না, কি গরম ধরতে পারছি। হ্যাঁ এখানে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। এইরকম পর আবার এলাম, সরি দেখো চান টান কিচ্ছু হয়নি, ভাবলাম এসিটা চালিয়ে দিয়ে যাই, গরম লাগছে বেশ। ও বাবা ওখান থেকে বন্ধ হবে, ওখান থেকে চালাতে হবে। তাই ভাবলাম এসিটা একটু চালিয়ে দিয়ে যাই। এসিটা চালিয়ে দিয়ে গেলে চান করে এসে, এখনও পরিষ্কার হয়নি, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, করে চান করে এসে তারপরে বসবো। তাই জন্য ভাবলাম এসিটা একটু চালিয়ে দিয়েছে, তাই এসিটা চালিয়ে দিলাম। এবার জানলা দরজাগুলো বন্ধ করে দেবো, দিয়ে তারপরে ইয়ে করবো। ব্যাস দিয়ে দিলাম। আজকে যেহেতু মেয়ে ওপরে পড়েনি, সেহেতু আজকে বিছানাপত্র সব সুন্দর গোছানো আছে। এইটা রয়েছে, এটা ওর বাবা এসো এখন একটু শুয়ে গেল। এখন বাজে প্রায় 3:10। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করবো, করে স্নানে যাব, গিয়ে তারপরে এসে একটু বসবো। দেখি ওর বাবাকে ফোন করি। জানলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে প্রচণ্ড বিড়ালের উপদ্রব। এক তো বিড়াল এসে ঘরের মধ্যে বসে থাকে না, বা বাসন কোসনে মুখ দেয়, বিরক্ত লাগে। ওই জন্য আমি ভাবলাম কি যে জানলাগুলো দিয়ে দিই, সেই মতন কাজ করলাম। জানলাগুলো দিয়ে দিলাম, দিয়ে পর্দাগুলো টেনে দিলাম। আর জানলাগুলো দেবো কি, যা গরম লাগে সন্ধ্যেবেলা, তারপরে আবার তখন খুলে দিতে হয়। তখন খুলে দেবো না একটা পাল্লা, একটা পাল্লা খুলবো না। একটা পাল্লা খুললেই মোটামুটি একটুখানি তবু আসে, হাওয়া আসে।
তারপরে রান্নাঘরে এলাম, এসে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। গ্যাসটা পরিষ্কার না করলে তো আবার ইয়ে হবে না, তাই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে ভাত টাতগুলো এখানে রেখে গেলাম, কারণ আমার তো খাওয়া হয়নি, 3:20 বেজে গেছে অলরেডি। তারপরে আবার 3:20 সময় তারপরে চানটা করতে গেলাম, স্নানটা করে এসে তারপরে ভাত খাবো, খেয়ে নিয়ে তারপরে ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, কোনো তরকারি বাইরে রাখা যাচ্ছে না। দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো বাইরে এসে, কারণ হচ্ছে বাইরে জামা কাপড়গুলো না মেললে, শুকনো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো না মেললেই নয়, না ওই জন্য মেলে দেবো এসে সুন্দর করে। আর এখানে জামা কাপড়গুলো মেললে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমার ছাদেও যেতে হয় না। তাই জামা কাপড়গুলো তুলে ফেললাম, নিয়ে যে ভিজে জামা কাপড়গুলো ছিল ওগুলো মেলে দিলাম। আরও ভালো সুন্দর হতো, যেহেতু এখানে এটা টাঙানো আছে তো ওই জন্য একটুখানি কষ্ট। 3:30 বাজে এই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে সমস্ত তরকারি সব ফ্রিজে ভরে দিলাম, কারণ হচ্ছে এত গরমে তো রান্নাঘরে রাখলে সব নষ্ট হয়ে যাবে। দিয়ে সব উঠি টুটি দিয়ে এই একটু মোবাইল দেখছি, বসে একটু ঘুমও তো হবে না দুপুরবেলা, একটুখানি শুয়ে টুয়ে নিয়ে মানে বসে টসে রেস্ট নিয়ে তারপরে উঠবো। ঠিক আছে চলো, আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলবো, একটু রেস্ট নিই, নাহলে আর ভালো লাগছে না। দাদা আজকে এসেছিলো বাড়িতে, এই এখন এলো, এসে ঘুরে চলে গেল, দোকানে গেল। আসলে সকালবেলা দুপুরবেলা এসেছিলো একবার, এসে ব্যাগটা রেখে গেছিলো, তাই জন্য আবার এখন ব্যাগটা নিয়ে গেলো, আবার কী কেনাকাটা আছে কী আছে না আছে, আসলে দোকানে কাজ করা আছে তো, পেমেন্টেরও ব্যাপার আছে, ওই জন্য ব্যাগটা নিয়ে গেল। তা দাদা চলে গেল, আমি আবার যাবো একটুখানি, ওই যে বললাম আপনাদের একটা সারপ্রাইজ আছে, টিকিট কেটেছি একটা জায়গায় যাবো বলে, তা সেই টিকিটের টাকাগুলো দিতে যাবো। ঠিক আছে রাখি তাহলে। হ্যাঁ বল। এই বাবা এখন আমার পেটে জায়গা নেই, না রেখে দে, পরে খাবো, আলুগুলো রেখে দে, মুড়িটা ফেলে দে। কেনাকাটা করতে একটুখানি চলে গেছিলাম বাজারে, তা সেখানে গিয়ে বাজার কলকাতায় গেছিলাম আর কি। বাজার কলকাতায় গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো, পুরনো বন্ধু বলুন নতুন বন্ধু বলুন প্রত্যেকের সঙ্গে দেখা হলো, তাই জন্যে আবার কিছু কেনাকাটা করলাম, করে ফিরে এলাম। তা যাই হোক, আজকে আর ব্লগটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করে দিলাম। বাড়ি এসে আবার অনেক কাজ আছে, সেগুলো আর দেখালাম না, সেই কাজ আর কি দেখাবো এভরিডে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখো। আশা করি আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। টাটা, গুড নাইট, সি ইউ।